আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটি আমার বন্ধুর একটি পুকুর। এই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে নোনা ট্যাংরা, গুলশা এবং রাইক মাছ চাষ করা হয়েছিল। তো বাংলা মাছ ধরা শেষে এখান থেকে 2 দিন রাইক মাছ ধরা হয়েছে। রাইক মাছের সাথে কিছু নোনা ট্যাংরা এবং গুলশা উঠেছে। আজকে তৃতীয় দিনের মতো এখানে জাল নামায় মাছ ধরা হচ্ছে। এই যে পাশে দেখুন জাল ভিড়ে গেছে, আমি পরে আসছি। তো আজকে নোনা ট্যাংরায় বেশি উঠছে। রাইক মাছ ধরার জন্য যে জাল আর এই যে নোনা ট্যাংরা, গুলশা এগুলা ধরার জাল আলাদা। আমাদের এখানে বিভিন্ন রকম জাল আছে। বাংলা মাছ ধরার জাল আলাদা, রাইক ধরার জাল আলাদা, গুলশা বা ট্যাংরা ধরার জাল আলাদা। যখন বাংলা মাছ ধরা হয় তখন বাংলা মাছের জালে এই সমস্ত কোনো মাছ উঠে না। বাংলা মাছ ধরা শেষে যে চিকন পাশের জাল দিয়ে এই মাছ ধরা, এই চিকন পাশের জাল আবার 2 রকম করে বানানো। একটা নিচে কাঠি লাগানো আর একটা কাঠি ছাড়া। কাঠি ছাড়াগুলাতে রাইক মাছ ধরা হয়েছে এবং যেটাতে কাঠি যুক্ত সেটাতে এখন গুলশা এবং নোনা ট্যাংরা ধরা হচ্ছে। আর এখানে গুলশা মাছ এর আগে ভাইরাস ধরে মারা গেছে, নোনা ট্যাংরা মাছ আছে, তো সেগুলাই ধরা হচ্ছে আজকে। আর আমি রাইক মাছের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেকে বলছিলেন আমাদের এলাকায় এই মাছের দাম কম বা এই মাছকে এই নামে ডাকা হয়। আসলে রাইক মাছ এবং বাটা মাছ দুইটা 2 রকমের মাছ। আর দুইটা চেনার উপায় কি আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাচ্ছি, ভিডিও শেষের দিকে দেখাবো। এর মধ্যে রাইক মাছ যেগুলি ছিল পুকুরে ওইগুলাও আসছে। এই জালে আসলে সব রকমের মাছ চলে আসে, কিন্তু রাইক মাছ ধরার জন্য জাল নামানো হয়েছিল ওই জালে সব রকমের মাছ আসে না। এটাতে দেখুন এই যে ভিতরে কাঠি দেখা যাচ্ছে জালের ভিতরে। আর নোনা ট্যাংরা মাছটা ধরা খুব ঝামেলা, প্রত্যেকটা মাছের কাটা জালে বেঁধে যাচ্ছে। ওই যে এখানে একটা ছোট সিরা আছে, দেখেন ওই আবার বাড়াবি নাকি। দেখুন সব কাটাতে মাছ বেঁধে গেছে। আসলে এটা ধরা খুব ঝামেলারই দেখতেছি। আমি আসলে এর আগে এভাবে কখনো ধরিনি বা ধরা দেখিনি, আজকেই প্রথম। আর আমি এবার নতুন করে নোনা ট্যাংরা দিছি, তো আমাদের ট্যাংরা তো বড় হয়নি। এই মাছগুলো কয়টাই কেজি হচ্ছে এটাও আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর শেষের দিকেই দেখাবো। ওইটাও ওজন করবো যে আসলে কয়টাই কেজি হচ্ছে, সেই সময় বলবো যে মাছের বয়স কতদিন, সারা ছিল কেমন আর কয়টাই কেজি হয়েছে। কাটা হাতে ঢোকাও না যে বিষ। শিং মাছ চাইতে বেশি কঠিন করা, শিং মাছ চাইতে বেশি কঠিন বিষ। আপনি তো 1 বছর চাষ করুন, আপনি কি মাছ তুই জানো বিয়ার যে ব্যবসা হয়েছে, আমার মাছ ভালো হয়েছে গত বছর। এই বিয়ার ব্যবসা করতে কত গিয়েছে মিনারের মুখে থাকবে আরাম হলো। পাবনা ভাই বাতায় টান দিবি, সব চলে আসি হুড় করি। বাদাবতী সিন নাই, বাদাবতীর ঝামেলা নাই। লম্বাই আলিবে জ্যাকেট জায়গার ব্যস্ত বাতাস না খুব হচ্ছে। না এমনিতে দেন অল্প করেই দেন, আবার ওজন আছে বলে।
কয় কেজি হয় জানা দিও, তাহলে কম বাড়া করে বাড়া দিলে বাড়া দিও। নরম হবে। দুনিয়া দিয়ে অফিসে যাও এক মিনিট দাঁড়ান, আমরা বলবো না, না বসে থাকতে। সুতরাং একটু পানি দেন তো। মাছ তো 200 কেজি মরবি। ব্যাপক মানে মাছ তো 200 কেজি মরে গাবতলিয়া দাম তো ফেলতে লাগলে বাড়ি করে খায়। জ্যাম মানে কি? ওই 2-3 মনে করেন যে পুরো ধবল। আর তো মুখে যাবেন টু টোল দিয়া নামিছি ঠিক যাম। 4টার সময় গান যায় গাড়ি বিরান। আজও যখন তার কোনো মানে হবে না কি সকালে যায়। একটা সময় সকালে যায় যে বসে ফোন করে। টেনশন হামালো এই ডাউন করে জ্যাম। ও জ্যাম তো সেই জ্যাম। 17 কেজি কি হয় মাইরি দিতে নাকি? পানি যাচ্ছে না কি বলা 800-900 হাফ কেজির উপর যদি পানি থাকে 200-300 গ্রাম মাছ দিতে হবে বুঝতে হবে না আরে গুরু আমি তোমার কাছে দুটো দিন তারপরে এমন লাফানে মাছলা সাথে দিতে হবে একেবারে ভালো আছে সাইজগুলো কিছু কিছু করছে সবাই করে এনাকে গোলসা থাকো মালটা পরে হইলে পারে 18 কেজি 17 লাখ 17 1 কেজি করে দেখা সমস্যা আছে যারা পানি একটু ধরে দেখ এই দেখুন এখানে আইকর আছে এটা হলো ভিয়েতনাম আর গুলশা গেল কোন সাইডে এই যে গুলশা সব রকমের মাছ আছে 3 রকমের মাছ আছে বিস্কুট 16 কেজি লাগে লাগেন 1.5 কেজি বা 400 গ্রাম হয়েছে দর্শক এই মাছটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে আমাদের এলাকায় আইকর বলে কেউ রাইক বলে কেউ টাটকিনি বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত আর অন্যান্য নাম থাকতে পারে আমার জানা নাই তবে এই মাছটাকে অনেকে আবার বাটা মাছ মনে করেন যেহেতু আমি বললাম যে মিশ্রভাবে এই মাছটা চাষ হয় আমাদের বাংলা মাছের সাথে আর বাটা মাছের আর এই মাছের দামের অনেক পার্থক্য আর এই মাছটা এবং বাটা মাছটা সম্পূর্ণ আলাদা এই মাছটা যে এখন দেখতেছেন আমার হাতে যে সাইজের মাছ এই মাছটা বাজারে বিক্রি হচ্ছে 380 400 420 টাকা এক এক দিন এক এক রকম বাজারে যাচ্ছে আসলে আমদানির উপরে তবে 380 টাকার নিচে বিক্রি হয়নি কেজিতে 380 টাকার উপরে বিক্রি হয়েছে উপরে 420 টাকা 30 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে আর এই মাছটার পার্থক্য আর বাটা মাছের পার্থক্য দেখুন এই মাছটার এই যে একটা শির দেখতেছেন কালো একটা শির এই যে দেখুন এই বরাবর কালো একটা শির গেছে এই পাশেও আছে এই যে কালো শির আর বাটা মাছটার কিন্তু এই শির নাই বাটা মাছটা ফ্রেশ সাদা এই মাছটা যতটুকু সাদা বাটা মাছটা এর চাইতে বেশি সাদা বাটা মাছের মুখ এই মাছের মুখ যেমন সাদা বাটা মাছের মুখ আরও সাদা এই যে পিঠের মধ্যেও একটু কালচে ভাব বাটা মাছটা আরও বেশি সাদা হয় আর বাটা মাছের এই দাগ থাকে না এই সাইজের বাটা মাছ যদি আড়তে নিয়ে যায় সর্বোচ্চ 120 থেকে 30 টাকা কেজি বিক্রি হতে পারে কিন্তু এই সাইজের রাইক মাছ বিক্রি হচ্ছে এভারেজে 400 টাকা কেজি কিন্তু বাটা মাছ এই দামে বিক্রি হবে না তো অনেকেই ভাবছিলেন যে এটাই হয়তো বাটা মাছ আমি যেহেতু এর আগে বলছিলাম আপনি বললেন যে আমাদের এলাকায় দাম কম আমাদের এলাকায় এমন দামে বিক্রি হয় এই মাছটাকে বাটা মাছ বলে আসলে এটা বাটা মাছ না এটা সম্পূর্ণ আলাদা মাছ এই যে দেখুন আর যে গুলশা ধরা হচ্ছে মানে
এখান থেকে যে মাছ ধরা হচ্ছে, আবার অনেকে, আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমার মাছ না। অনেকে মনে করতে পারেন যে আমার মাছ, পুকুরও আমার না, মাছও আমার না, আমার বন্ধুর মাছ। আপনাদেরকে শুধু জানানোর জন্য যে এখানে কি কি মাছ চাষ করা হচ্ছে, এটা জানানোর জন্য আপনাদেরকে আসলে ভিডিও দেওয়া। দর্শক, যে নোনা ট্যাংরা ধরা হচ্ছে এটা 35টাই কেজি এভারেজে, আর এটা ছাড়া ছিল 2000 পিসে কেজি। আর এখন যখন ছাড়া হয়, 7 মাস আগে ছাড়া ছিল, 7 মাস আগে 2000 পিসে কেজি ছেড়ে 7 মাসে 35টাই কেজি হয়েছে।